রনি ভাই অনেক বড় একটা প্রবলেম হচ্ছে ভাই, একটু হেল্প করেন না। আমার কাজ আছে, আমি পারবো না এখন, আমার যাইতে হবে। একটু দেখেন, অনেক বড় একটা প্রবলেম হয়েছে, একটু দেখেন না প্লিজ। কি প্রবলেম হয়েছে? আমার ভাই শিশির আছে না, অনেকক্ষণ হয়েছে কথা বলতে নামছে ওই জায়গার মধ্যে, আমি এতবার না করছি নামিস না, তারপর আমার কথা শুনে নাই। আসলে নামছে? আচ্ছা একটু ধরো, কোন দিকে নামছে? এই যে এই জায়গাটার মধ্যে। টিকিকে পাইছেন? বলছিলাম না আমার পিছনে না লাগতে। এই যে হাতের নিচে এই রসুন গুলি দিয়ে রাখো, ঠান্ডা ভালো হয়ে যাবে। আর পাও দুইটা দাও, সরষের তেল গরম করে নিয়েছি, মালিশ করে দিই। এত ঠান্ডা লাগাইছো কেমনে? হ্যাঁ, সারা দিন খালি রইদে বান্দ্রামি করো না। রাজীব ভাই, রনি ভাইয়ের অবস্থা কি খুব বেশি খারাপ? ওর চোখের সামনে থেকে সরা, ওর দেখে আমার অবস্থা আরো খারাপ হচ্ছে। দেখেন, আমি জানি আমি যা করছি এটার পর আমার উপর রাগ করাটা খুব স্বাভাবিক। আমার কথাটা একটাবার শুনেন, তারপর যদি আপনার মনে হয় আমার উপর রাগ করা উচিত তাহলে রাগ করেন। দেখে আমার রাগ উঠে গেছে, ওর কথা শুনলে আমি অজ্ঞান হয়ে যাবো। সরা সরা। একটা বার শোন। জন্মের সময় আমার মা মারা গেছে, 4 বছর বয়সে বাবা মারা গেছে। চাচা অনেক ভালোবেসে তার সাথে আমার রাখছি। যে বয়সে আমার স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে ঘোরার কথা, ওই বয়সে আমার উপর শুরু হইলো চাচির অত্যাচার। আসলে আমার কপালটাই খারাপ। বন্ধু চল নারকেল ছুটি করতে চাই। চল যাই। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কি খবর? ভালো আছি বাবা। ও ভাবি, আপনার বাড়িতে সবাই পিনতে শাড়ি, এত থ্রি কার লিগে বানাইতেছেন? আর কোয়েন না ভাবি, আমার ননদের মাইয়া আছে না, ও আইছে। ও তো 2 দিন পর পর বাপের লগে ঝগড়া লাগে। এইবার তো এক কারে ঝগড়া করে এক কাপড়ে চলে আইছে, তাও আবার স্কুল ড্রেস পরা। হায় হায়, কি যে করি এখন, তার উপর আবার কইছে আই হায় যা। ওই দাঁড়া, তুই কত বড় সাহস, তোর কত বড় সাহস? হ্যাঁ, তোর বাপ মা বেঁচে থাকতে আমার মিথ্যা কথা বলছিস, তুই এতিম। আবার কি নতুন করে বাস দেওয়ার প্ল্যান করছিস? আমারে বল বল বল। আরে না, বিশ্বাস করো আমি সত্যি সত্যি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি মন থেকে। আর আমি যদি তোমার সাথে মিথ্যা না বলতাম তাহলে তুমি আমার সাথে বন্ধু তত দূরের কথা কোথাও বলতা না। ফাজিল মেয়ে, তোর আমি আর বিশ্বাস করো জীবনে তো চেহারা আমার দেখাবি।